কবরের সামনে গিয়ে দাঁড়ায় গেল। উনি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিয়া মনে মনে নিয়ত করলো, আমি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে চলে যাব। বন্ধুরা, কিন্তু আল্লাহর ওলি আর সহ্য হয়ে শুনতে পায়, কে যেন গো কবরের ভিতর থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। কবরের ভিতরে কোরআন তিলাওয়াত। আর রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা পৃথিবীর কোথাও যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময়, উম্মতেরা শুনো, তোমার গায়ে পাঞ্জাবি নাই, টুপি নাই, উযু নাই, গোসল নাই, তুমি কোথাও যাওয়ার সময় রানিং এর সময় তাকায় দেখো, তোমার বাম দিকে ডান দিকে কবরস্থান। দেরি করিও না, তুমি সালাম দাও, সালাম দিয়া 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও উম্মতেরা, 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে চলে যাও। মহান মালিক আমার আল্লাহ ওই মুর্দার কবরে 1 খতম না 2 খতম না 30 পারা কোরআনের খতমের সব আল্লাহ পাক ওই সময় মুর্দার কবরে দান করে দিবে। কবরের সামনে দাঁড়ায় শুনছে, কবরের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কি করতেছে, জোরে কোন, আরো জোরে। এমনি আল্লাহর ওলি আশ্চর্য হয়ে কয়, সুবহানাল্লাহ, কে জানে কত বড় আল্লাহর ওলি কবরে গিয়ে কোরআন পড়তেছে। বন্ধুরা শোনো, এই কথা বলার পরে কবরওয়ালা কবরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, তুমি আর সহ্য হয় না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম কবর তাকিয়া 1 দিন না 2 দিন না, আমি আজকে 30 বছর ধরে মহান আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি। কয় বছর ধরে কি করতেছে? পুরানো গে আশ্চর্য না? কবরের সামনে যে আল্লাহর ওলি খাড়া আছেন, হিলা আবার কয় সুবহানাল্লাহ, 30 বছর ধরে কোরআন পড়ে কবর গিয়া, না জানি গো কত বড় ওলি। এই কত কবর পরে আবার কবরওয়ালা ডাক দেয়া কইতাছে, তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া 2 বার সুবহানাল্লাহ বলে দিয়েছো, এর প্রতীক শুনো, তুমি জানো না আমি আল্লাহর গোলাম 30 বছরে মোটমাট আল্লাহর কোরআন আমি 5000 খতম করে দিয়েছি, কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো, এই 5000 কোরআন খতম কেন গো? কবর তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। ও দোস্ত, দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে না নাই? আর জোরে কোন, তাহলে আপনি আমার জবানের মালিককে জোরে বলেন, জবান দিয়া তাসবিহ চলবে কার? জোরে বলা। এ বন্ধুরা শোনো, ও সুনাম সাল্লার ভাইয়ারা শোনো না, একটু পরিষ্কার করে শুনে না গো। আমার রাসূল বলে, সাহাবীরা, ও সাহাবীরা শোনো, যার জবান দিয়া একবার সুবহানাল্লাহ বের হয়ে যাবে, আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সমস্ত জায়গা ভরপুর করে মহান আল্লাহ এর আমলনামাতে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। বাইরে সুবহানাল্লাহর ফজিলতের একটা ওয়াজ মনে হয়ে গেছে। চিন্তা করছো মাঠ ফাঁকা পাইছে, কিতে পাইছ? উড়ন যাইব আর লড়ন যাইব, ইটা না, ইটা মাঠ পাইছ না হন। মারহাবা কন, মারহাবা কন, জোরে মারহাবা কন। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, বড় বাদশা। কয়জন? আরো জোরে, জোরসে বলো। এর মধ্যে একজনের নাম আছেন পয়গম্বর সুলাইমান। আমি অকল তার টাইনের সময় নাই।
সুলাইমান পয়গম্বরের আব্বা নামাসিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের একাধিক স্ত্রী ছিল, অনেকগুলা ছেলে সন্তান ছিল। সমস্ত ছেলে সন্তানকে সম্মুখে রেখে বলে, ও আমার ছেলেরা, আমি তোমাদের মধ্যে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের জবাব যে সন্তান দিবা, আমি তোমাদের পিতা, তোমাদের আব্বা, আমি পয়গম্বর দাউদ ওয়াদা দিলাম, সঠিক আনসার করতে পারলে, জবাব দিতে পারলে তাকে আমি আমার রাজত্ব বাদশাহী দান করে দিব। জোরে এখন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? উত্তর দিলে কিতা দিব? সুবহানাল্লাহ। আমরা বাদশাহী পাওয়ার আমরা মোটামুটি জজবা এশকে লোভ আসেনি, একবার মাইরে লইছে ভাইবের লেগে। সব ছেলেরা বইছে, বাবা স্টেজে বইছে, প্রশ্ন করছে, ও ছেলেরা, 1 নাম্বার প্রশ্ন হইল, তোমরা কোসান কিতাবা মালাকুল মউত কার কত দূরে? প্রশ্ন করছে। এটা ইনডাইরেক্ট করছে। কোসান সবচেয়ে বেশি কাছে তোমাদের কি থাকে? মউত কইছে না, এমনি কইছে। কে বাবা, আমার নিকটে আমার গায়ের গেঞ্জিটা একবার আমার শরীরের লগে মিশা রয়েছে, গামলে বিজ্জা জায়গা। একজনে কইছে আর কি, সবার কি উত্তর একজাত হইব? সবার মেধা একজাত। একজনে কয়, আব্বা আমার নিকটে আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ইষ্টি গোষ্ঠী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। বন্ধুরা এমনি করে সন্তানগুলা জবাব দিতে আরম্ভ করে দিল গো। কিন্তু সুলাইমানের সম্মুখে বসেছিল। সুলাইমান কথা বলে না, জমিনে ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিল। দাউদ পয়গম্বর বলে, সুলাইমান ও সন্তান, তুমি কথা বলো না কেন গো? তুমি কেন জমিনে ঘোরাঘুরি করে কান্দ, কারণ কি? সুলাইমান বলে, আব্বা, এটা রাখতো না, এটা দিলে আর গলা বই যাবো, বাদ দেন, রাখতো না। ও আব্বা, আমার ভাইয়ারা বলছে, কেউ বলছে গায়ের গেঞ্জি নিকটে, ও আব্বা, কেউ বলছে টাকা পয়সা নিকটে, কেউ বলে বন্ধু বান্ধব নিকটে। না গো আব্বা, না না না, এইগুলা কোনো কিছু নিকটে না, সবচাইতে নিকটে হলো মালাকুল মউত আজরাইল। ঠিক কিনা? জব ঠিক আছে নি? 1 নম্বর জব দিলেইছে। দিছে যে হিলাকাটা সুলাইমান কার ছেলে? দাউদ পয়গম্বরের ছেলে। দিলেইছে উত্তর একটা জব, জব্বর, মানে একুরেট উত্তর দিলেইছে। এমনি দাউদ পয়গম্বরের 2 নাম্বার প্রশ্ন, ও সন্তানেরা বলো, ও শাল্লা গ্রামবাসী, শাল্লা দানাবাসী, আপনারাও শোনেন। সুলাইমান পয়গম্বর সহ সকল ছেলেরা নিচে বসে। আব্বা উপর থেকে বলে, এই পৃথিবীতে সবচাইতে বেশি দূরে কোন বাড়িটা? কেউ বলে, আব্বা লন্ডন বেশি দূরে, আমেরিকা দূরে, ব্রাহ্মণবাড়িয়া দূরে, হবিগঞ্জ দূরে, আপনাদের আজমেরিগঞ্জ দূরে, সুনামগঞ্জ দূরে। কিন্তু সুলাইমান কথা বলে না গো, জমিনে ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিল। দাউদ পয়গম্বর বলে, সুলাইমান ও সন্তান, তুমি কথা বলো না কেন? তুমি জমিনে ঘোরাঘুরি করে কান্না করো, কারণ কি? ও আব্বা, আমার কোন ভাই বলছে লন্ডন বেশি দূরে, কেউ বলে আমেরিকা বেশি দূরে, কেউ বলে ব্রাহ্মণবাড়িয়া দূরে, কেউ বলে হবিগঞ্জ দূরে, কেউ বলে আজমিরি, শাল্লা, সুনামগঞ্জ দূরে। না বাবা, না না না, আসলে কোনো কিছু দূরে না। সব জায়গা থেকে টেলিফোন টেলিগ্রাম পাওয়া যায়, চিঠিপত্র চলে আসে। বাবা, আব্বা গো, সবচাইতে বেশি দূরে হলো আমাদের বাড়ির পাশে কবরস্থান। একবারও চলে গেলে আর কোনোদিন সংবাদ পাওয়া যায় না, আর কোনোদিন চিঠিপত্র আসে না, টেলিফোন টেলিগ্রাম আসে না। ও বাড়ির পাশে কবরস্থান, এটা সবচাইতে বেশি দূরে। জুড়ে এখন ঠিক কিনা? উত্তর কটা গেছে গা? কোন লাগা লাগে আপনারা?
আর কড়া আছে একটা। এমনি দাউদ পয়গম্বর 2-3 নম্বর প্রশ্ন করতেছে, আমার ছেলেরা তোমরা বলো এই পৃথিবীতে বেশি সস্তা কি কম দামে কি বিক্রি হয়? কেউ বলে আব্বা মাটি বড় সস্তা, আলবা গো মাটি কম দামে বিক্রি হয়। কেউ বলে আব্বা পুরান কাপড়ের গাটুরি সস্তা, কেউ বলে লাকড়ি সস্তা। সুলাইমান কান্দে গো, কথা বলে না। সুলাইমান কান্দে, কথা বলে না। দাউদ পয়গম্বর বলেন, ও সুলাইমান, ও সন্তান কেন কথা বলো না গো? তুমি কেন চোখের পানি ছেড়ে গড়ায় গড়ায় কান্দো? সুলাইমান বলে আব্বা কেউ বলে মাটি সস্তা, কেউ বলে পুরান কাপড়ের গাটুরি সস্তা, কেউ বলে রাত্রি সস্তা। না গো আব্বা, না না না, সবচাইতে বেশি সস্তা হলো একটা মানুষের দেহ থেকে রুহটা আলাদা হয়ে গেলে লোকটা মানুষ থাকে না, লোকটা লাশ হয়ে যায়, মুর্দা হয়ে যায়। ওই লাশটা কোনো মানুষ টাকা দিয়ে কিনে নিবে না, এমনি দিলেও নিবে না, কোনো মানুষ তার কাছে থাকতেও চায় না। সবচাইতে বেশি সস্তা হলো যে কোনো মানুষ মারা গেলে ওই দেহটা বড় সস্তা, বেশি সময় জমিনে রাখে না, দুর্গন্ধ হয়, ময়লা আবর্জনা বের হয়ে যায়। আব্বা মানুষ মারা গেলে তার দেহ বড় সস্তা, জুড়ে গন ঠিক কিনা? প্রশ্ন করা হয়েছে, সঠিক হয়েছে নি উত্তর? সুলাইমান রাজত্ব পেয়ে গেছে, ভালো করে বুঝবেন কথাটা। রাজত্ব পাওয়ার পরে ওই সময় ওই যুগে গুড়ার উপরে চর হইয়া আপনাদের সাল্লা থেকে আজমিরি দিরাই সাল্লা গুড়া চর হইয়া এগুলা ভ্রমণ করতে আরম্ভ করে দিল। একদিন সুলাইমান ওনার অনেকগুলি সুন্দর সুন্দর ঘোড়া ছিল, বাহন ছিল। শৌখিন মানুষ যারা, কয়েকটা গাড়ি থাকে তারার, কয়েকটা বাড়ি থাকে তারার, ঠিক কিনা? কোন এই ওয়াজটা আমার পরে আইব, এটা আমার জান্নাত জাহান্নামের বিষয় নিচে কথা বলার জন্য। শৌখিনের শখ পূরণের জন্য আল্লাহ পাক কি কি দিব, আর দুনিয়াতে শখের চাহিদা কি পরিমাণ আছে, জান্নাতে গেলে কি পরিমাণ দিবে, আর দুনিয়াতে কমান করলে কি দিব, এটা আমার আলোচ্য বিষয়ের ভিতরে ঢুকবো। জোরে এখন মারহাবা, আরো জোরে মারহাবা। এমনি সুলাইমান ডাক দা বলতে আরম্ভ করে দিল, আমার গুড়াগুলি কোথায় আমি দেখতে যাব, পরিদর্শন করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান ঘোড়াগুলি পরিদর্শন করতে গেল। ওনার একাধিক সুন্দর সুন্দর ঘোড়া ছিল। ঘোড়া দেখতে 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 ওনার নামাজের অথবা মুরাকাবা মুশাহাদা ইবাদত বন্দেগীর সময় একটু চলে গেছে। এমনি রাগ করছে, হাই রে ঘোড়া, তোর লাগে আমার আল্লাহর ইবাদত নষ্ট হয়েছে, তোরে আর রাখছি না রে ঘোড়া। এমনি সমস্ত ঘোড়ার প্রতি রাগ করলো, গুসা করলো। রাগ করিয়া গুসা করিয়া গুড়াগুলি কুরবানি দিয়া আল্লাহর রাস্তা দান করে দিল, বিলীন করে দিল। আপনাদের প্রশ্ন হলো, শহীদুল্লাহ ভাই গুড়া খাওয়া তো মাকরু, কুরবানি দিয়া দান করলে কি হবে? ও সুনামগঞ্জের মুসলমান শোনো, আল্লাহর পয়গম্বর সুলাইমানের যুগে গুড়া খাওয়া জায়েজ ছিল, বর্তমানে মাকরু। এখন ঠিক কিনা? এই সময় গুড়া হওয়া যায় আছে, এর লাগে সব গুড়া কোরবানি দিয়ে দিলাইছে। কোরবানি দিয়ে ধান করছে, এই দৃশ্যটা আল্লাহ দেখছেনি? কথা কন, জোরে কন। আপনারা যারা এখন বসা রয়েছেন মাহফিল, আপনারা দৃশ্য আল্লাহ দেখতেছেনি? সুলাইমান কোরবানি দিল কি? কথা কন, জোরে কন, আরো জোরে। আপনারা একটা প্রশ্ন করবো, আপনারা তো জ্ঞানী মানুষ, এখন এই মুহূর্তে আপনারা কি কোরবানি দিতেছেন? মাঠের মানুষ কন কি? গরু। যাক, আপনারা বুঝেন। ইমামে আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখছেন, ওই মুসিবতের দিন যেদিন আপনি আমার অর্ধাত পরে সূর্য হবে, তামার জমিন হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে। বন্ধুরা,
ওই সময় আল্লাহ পাক বলবেন ফেরেশতা শুনো, একদল মানুষের হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ি পরাও, জিঞ্জিল পরাও, হেসরায়া জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর অর্ডার নিয়ে রওনা হয়ে যাবে। আল্লাহ ততক্ষণ বলবে ফেরেশতা দাঁড়াও, এদেরকে আমি আল্লাহ একটু দেখি, আমার একটু মায়া লাগেনি, দয়া লাগেনি, আমি মাফ করতে পারিনি। বন্ধুরা, এমনি আল্লাহর ফেরেশতা দাঁড়ায় যাবে। আল্লাহ কইব ফেরেশতা মাদ্রাসায় নূরে মদিনা মাহফিল, এই কলমদ্দি সলমদ্দি ছিল, শহীদুল্লাহ আলোচনা করছিল বাঙ্গা গলা, এরা বয়ে বয়ে মন দিয়া শুনছিল, কান্না কান্না বাপ ধরছিল। ফেরেশতা তোরা সাক্ষী দাও, ওই সময়টা আমার রাস্তা কোরবানি দিছিল। ইচ্ছা করলে শাস্ত্রলো চা খাইতে পারে, আকিস বিড়ি পাতার বিড়ি খাইতে পারে, ফেসবুক টানতে পারে, গল্প গুজব করতে পারে, রাস্তার দাঁড়ায় থাকতে পারে, কিন্তু রাস্তার মধ্যে না, দুহান বাড়াও না, বাড়ি ঘরও না, প্যান্ডেলের ভিতরে ছিল অল্প সময়। ওই সময় আমার রাস্তা কোরবানি দিছে। ও ফেরেশতা শুনো, করিয়া এর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতের মালিক তারে বানায়া দিলাম। পারবনি? ও পারবনি? উঠে গেলে কি দিছে? কি দিল? আপনি এদিকে করে গেল। সামনে আসেন, সামনে আসেন, আপনার সামনে আসেন, সামনে আসেন। কি শুরু করছেন? উঠেন বসেন, বলেন এই কি বাতাস